আকাশের দিকে তাকালে আমরা যা দেখি সেটা আসলে মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ। কোটি কোটি তারা, গ্রহ আর গ্যালাক্সির মধ্যে আমাদের পৃথিবী যেন এক ফোঁটা ধূলিকণার মতো। কিন্তু জানেন কি, আমরা প্রতিদিন যেসব তারার আলো দেখি তার বেশিরভাগই আসলে অতীতের আলো। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের আকার এতটা বিশাল যে সেটাকে মাপার জন্য কিলোমিটার বা মাইল নয়, বরং আলোকবর্ষ ব্যবহার করতে হয়। এক আলোকবর্ষ মানে হলো আলো এক বছরে যত দূর যেতে পারে। আর আলো তো প্রতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার ছুটে চলতে পারে। ভাবুন তো, এক বছরে সেটা কত দূর যেতে পারে। আমাদের সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টুরি, সেখান থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে 4.2 বছর। অর্থাৎ আজ আপনি যে আলোটা দেখছেন সেটা আসলে 4 বছর আগেকার। মহাবিশ্বে আছে কোটি কোটি গ্যালাক্সি, প্রতিটিতে আবার আছে কোটি কোটি তারা। আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে আছে প্রায় 200 বিলিয়ন তারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা মহাবিশ্বের সবটা এখনো জানি না। বিজ্ঞানীরা বলেন যেটা আমরা চোখে দেখি বা টেলিস্কোপে ধরি সেটা মহাবিশ্বের মাত্র 5%। বাকি অংশ হলো রহস্যময় ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জিতে ভর্তি। এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু মহাবিশ্বকে ধরে রাখছে এদের অদৃশ্য শক্তি। আপনি জানেন কি, যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই আসলে আমরা তার অতীত দেখি। যেমন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। তাই আপনি সূর্যকে যে অবস্থায় দেখছেন সেটা আসলে তার 8 মিনিট আগের ছবি। আর যদি কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সির দিকে দেখি সেটা তো কোটি কোটি বছর আগের ছবি। হতে পারে সেই গ্যালাক্সি এখন আর অস্তিত্বেই নেই, কিন্তু আমরা এখনো তার পুরনো আলো দেখে যাচ্ছি। মহাবিশ্ব তাই এক অর্থে এক বিশাল টাইম মেশিন। মহাকাশ যতটা সুন্দর তার চেয়ে বেশি রহস্যময়। আমরা প্রতিদিন এর নতুন নতুন গোপন রহস্য উন্মোচন করছি। হয়তো একদিন আমরা খুঁজে পাবো মহাবিশ্বে আমাদের মতোই আরেকটি প্রাণ। আপনি কি মনে করেন, আমরা কি সত্যিই একা, নাকি মহাবিশ্বে কোথাও আমাদের মতো আরেকটি পৃথিবী আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন তথ্য পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।